স্ত্রীলোকদিগের উপর যেমন কঠিন শাসন, পুরুষের উপর তেমন কিছু নেই, কথায় কিছু হয় না। ভ্রষ্ট পুরুষের কোনো সামাজিক দণ্ড নেই। একজন স্ত্রীর সতীত্ব সম্বন্ধে কোনো দোষ করিলে সে আর মুখ দেখাইতে পারে না, হয়তো আত্মীয় স্বজন তাকে বিষ প্রদান করেন। আর একজন পুরুষ প্রকাশ্যে সেই সব কাজ করিয়া, রোশনাই করিয়া, চুরি হাঁকাইয়া, রাত্রি শেষে পত্নীকে চরণ রেণু স্পর্শ করিয়া আসেন, পত্নী পুলকিত হয়েন। আমি রুনা, আমার স্বামীর নাম শিয়াম। আর 8-10টা সাধারণ বিয়ের মতোই আমার বিয়েটা হয়েছিল। আমার স্বামীর সাথে বিয়ের আগে একবার বিয়ে হয়েছে, যেটা ছিল এঙ্গেজমেন্টের দিনে। এরপর তার সাথে ফোনে কথা হয়েছে, ফেসবুকে কথা হয়েছে, অর্থাৎ ফেসবুকে আর ফোনে আমরা রীতিমতো প্রেম করেছি। যাই হোক, বিয়ের দিন সকল ঝামেলা শেষে আমি বাসর ঘরে গিয়ে বসে আছি। রাত 11টা 30-এর দিকে শিয়াম রুমে ঢুকে খাটে এসে বসলো। আমি হাত বাড়িয়ে তার পা ছুঁয়ে সালাম করলাম। কি করছো? আরে আরে, সালাম করা লাগবে না। কেমন আছো? ভালো আছি, তুমি? ভালো আছি। পেট ভরে খেয়েছো তো? হ্যাঁ, তুমি? খেয়েছি, কিন্তু ইচ্ছে করে খালি রেখেছি পেটটা। কেন? তোমার থেকে আরো কিছু খাবো, সেই জন্য। ইস, যাও, সারাদিন অনেক ধকল গেল, ফ্রেশ হয়ে নাও। তুমি ফ্রেশ হবে না? হ্যাঁ, তুমি এই বাথরুমে যাও, আমিও ফ্রেশ হয়ে আসছি। মদিনার নিকটবর্তী কাবা এলাকার লোকজনের প্রশংসা করে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ইরশাদ করেছেন, সেখানে এমন লোক আছে যারা উত্তম রূপে পবিত্রতা অর্জন করতে ভালোবাসে। কারো উপর গোসল ফরজ না হলেও শরীরের ঘাম ও ধুলাবালু ইত্যাদি লাগার কারণে দুর্গন্ধ হতে পারে, তাই অন্তত 7 দিনে একবার গোসলের নির্দেশ দেওয়া হয়েছে। এরপর শিয়াম জামা কাপড় নিয়ে বেরিয়ে গেল। আমি রুমের ওয়াশরুমে ঢুকলাম। ইচ্ছে করে এক সেট জামা কামিজ নিয়ে গেলাম চেঞ্জ করার জন্য। গোসল শেষ করে জামা কাপড় পরে বেরিয়ে দেখি শিয়াম গোসল শেষ করে খাটের উপর বসে আছে। আমার বের হওয়া দেখে এক দৃষ্টিতে তাকিয়ে আছে আমার দিকে। আমি ভ্রু নাচিয়ে জিজ্ঞাসা করলাম, কি দেখছো? চাঁদ দেখে। চাঁদের আলোতে রাতের নৈসর্গিক পরিবেশ যেমন দৃষ্টিনন্দন, চিত্তাকর্ষক, তেমনি উপভোগ হয়ে ওঠে, তেমনই তুমি আমার কাছে। আমি একটু হেসে বললাম, ঘরের মধ্যে চাঁদ পেলে কই? আমার ঘরে আর চাঁদ উঠেছে। যাও ফাজিল। খেয়াল করলাম শিয়াম আমার দিকে কিভাবে যেন তাকিয়ে আছে, আর ও আমার দিকে আস্তে আস্তে এগিয়ে আসছে। বুঝতে পারলাম ও সম্পূর্ণভাবে হয়ে আছে আমার জন্য। আমিও দারুণ মজা পাচ্ছিলাম, কিন্তু আমিও এত সহজে ধরা দিব না। আমি বিছানায় এসে বসলাম। ও বলল, তারপর? তারপর কি? এখন কি করবে সুন্দরী? এখন রাত 12টা 30 বাজে। এত রাতে মানুষ কি করে? কি করে? ঘুমাই। আবার কি করে? এই নাও বালিশ, ঘুমিয়ে পড়ো। কি এখনই ঘুমাবে? আসলে ফুলশয্যা রাত মানেই একজন মহিলাকে পুরোপুরি নিজের করে পাওয়ার প্রথম রাত। অনেকটা লাইসেন্স পাওয়ার মতোই পুরুষের। যতই মুখ টিপে হাসুন, এটাই ঘোর বাস্তব। ফলে অনেকে ভেবেই নেন এই রাতেই বুঝি দাম্পত্য জীবনের প্রথম কদম ফুল ফোটে। তো কি করব? বরের সেবা তো করবে না? অন্যকে সাহায্য করা কোনো কাজ নয়, এটি একটি অন্যতম সেরা উপহার। হ্যাঁ, এখন তো আমি তোমার বউ, তোমার সেবা যত্ন করতেই হবে। বলো, মাথা টিপে দেব? যথাযথ সম্মান। হাদিসে স্বামীকে সম্মান করা স্ত্রীর দায়িত্ব। রাসূল সাহেব বলেছেন, আমি যদি অন্য কাউকে সিজদা করার হুকুম দিতাম, তবে স্ত্রীকে তার স্বামীর প্রতি সিজদা করার হুকুম দিতাম। নাকি হাত পা টিপে দিব? থাক থাক, আমি এত খারাপ না যে নতুন বউকে দিয়ে হাত পা টেপাবো। টিপতে যখন চাইছো, আবার 2 পায়ের মাঝের অংশটা টেপে দাও। আমি না বোঝার ভান করে বললাম, এটা আবার কোনটা? শিয়াম একটু অভিমানী সুরে বলল, থাক, লাগবে না। তোমার ক্লান্তি লাগছে বোধহয়, ঘুমাও। তা তো লাগছে, বুঝছোই তো সারাদিনে কত ধকল গেল। আমারও ক্লান্তি লাগছে। তারপরও ওর বালিশে শুয়ে পড়লো, আর আমাকে আবার বালিশে শুয়ে পড়তে বললো। আমিও শুয়ে পড়লাম। শুয়ে শুয়ে ওকে দেখছি, কত সুন্দর নিষ্পাপ একটা চেহারা। বেচারা জামাই কত করে বোঝাতে চাইলো যে সে এখন বাসর ঘরে বউয়ের সাথে কি করতে চায়, অথচ আমি না বোঝার ভান করে শুয়ে পড়লাম। থাক, ওকে আর কষ্ট দিব না এই দিনে। সত্যিকারের ভালোবাসা দিয়ে ওর মন আর দেহটাকে ভরিয়ে দেব আজ।
আমি আবার বালিশ ছেড়ে ওকে জড়িয়ে ধরলাম। জীবনে প্রথমবার ও আমাকে ওর এত কাছে দেখে অবাক হয়ে গেল। আমি ওর বুকে মিশেছিলাম আর ওর হৃদস্পন্দন টের পাচ্ছিলাম। ওর হার্টবিট বেড়ে গিয়েছিল, সাথে আমারটাও। আমি ওকে শোয়া অবস্থায় জড়িয়েই ধরে বললাম, তুমি কি আমাকে আদর না দিয়ে ঘুমিয়ে যাচ্ছ? যে ভালোবাসা লুকিয়ে রাখার বস্তু নয়, যদি সেটা হালাল হয়, নিজের স্ত্রীর প্রতি ভালোবাসাও অন্যদের কাছে প্রকাশ করা যায়। খোদ নবীজি বলেছেন, আমাকে খাদিজার ভালোবাসা দান করা হয়েছে। তুমি তো দিলে না আদর করতে। আমি দিইনি তো কি হয়েছে? জোর করে করতে পারো না? জোর করে করবা। আনন্দ এবং চ্যালেঞ্জ উভয়ের মাধ্যমে একে অপরকে সমর্থন করা স্বামী এবং স্ত্রীর মধ্যে থাকা বন্ধনকে আরো শক্তিশালী করে তোলে। জোর করে কি আর আদর করা যায়? স্ত্রীর চাওয়া, স্ত্রীর প্রতি স্বামীর ভালোবাসা। প্রতিটা স্ত্রী চায় তার ভালোবাসার স্বামীকে সব সময় কাছে পেতে, একটু বেশি ভালোবাসা পেতে। আর আমার বেলায়ও ঠিক তেমন। বাক্সটাতে বরের সাথে। আচ্ছা ঠিক আছে, সরি, এই নাও, আমিই দিলাম আদর করতে। এবার আদর করো চান। একটু সফল বিবাহের জন্য অনেকবার প্রেমে পড়া প্রয়োজন, তবে সর্বদা একই ব্যক্তির সাথে। যদি ঘরের কাজ মেয়েদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে ছেলেরাও করে, এতে সম্পর্কের ঘনিষ্ঠতা বাড়ে, একে অপরের সঙ্গে বোঝাপড়া অনেক বেশি তৈরি হয়। আর এতে যেহেতু সম্পর্কের উন্নতি হয়, তাই শারীরিক জীবনও গাঢ় হয়। কিভাবে করব? তাহলে কি বুঝলেন? যদি আপনি পুরুষ হন, তাহলে দেরি না করে আজ থেকেই ঘরের কাছে আপনার স্ত্রীকে একটু সঙ্গ দিন। সমীক্ষা যদি ঠিক হয়, তবে নিশ্চয়ই উপকার পাবেন আপনার বিবাহিত জীবনে। সেটাও পারো না? ঠিক আছে, লাগবে না, ঘুমাও তুমি। শুভরাত্রি। এই বলে আমি ঘুরে শুয়ে যাওয়ার ভান করলাম। শিয়াম আমাকে আটকে দিয়ে বলে উঠল, আরে না না না, আমি পারি। কি পারো? আদর করতে পারি। কেমন আদর করতে পারো? শিয়াম আর কিছু বলল না। ও আমাকে ওর উপর থেকে আলতো করে আমাকে বিছানায় শুইয়ে দিয়ে আমার উপরে উঠে চুমু দিতে লাগলো। প্রথমে কপালে চুমু দিল, তেমন যেন শিহরিত হয়ে উঠলাম। এরপর গালে গলায় চুমু দিতে লাগলো। প্রতিবারেই নতুন নতুন অনুভূতি পেতে থাকলাম। এবার মুখে চুমু দিল আলতো করে। আমার যেন সমস্ত পাত ভেঙে গেল। আমি ওকে জড়িয়ে ধরে ওর ঠোঁট ছোড়া লাগলাম। শিয়ামও আমাকে পাগলের মতো আদর করে যাচ্ছে। প্রায় মিনিট 5 এরকম করার পর একটু একটু করে অন্যদিকে আসতে লাগলো। আমাকে তার হাত দিয়ে বোলাতে থাকলো। আমি একটু বাধা দিতে চাইলাম, কিন্তু বুঝতে পারলাম বাধা দিয়ে লাভ নেই। শোয়া থেকে একটু উঠে বসলাম। ঠোঁট জোড়া চুষছে আর এক হাত দিয়ে তা করছে। একবার এটা একবার ওটা। আমি সাহায্য করলাম। আসলে আল্লাহ তাআলা বিবাহের মাধ্যমে নারী পুরুষের শারীরিক সম্ভোগ তথা বংশবৃদ্ধিকে কল্যাণের কাজে পরিণত করেছেন। বিবাহের ফলে স্বামী স্ত্রীর যাবতীয় বৈধ কার্যক্রম হয়ে ওঠে কল্যাণ ও ছায়াবের কাজ। বংশবৃদ্ধির একমাত্র মাধ্যমই হচ্ছে স্বামী স্ত্রীর সহবাস। এর রয়েছে কিছু নিয়ম নীতি ও দোয়া। বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবনাস। হে আল্লাহ, তোমার নামে আরম্ভ করছি। তুমি আমাদের নিকট হতে শয়তানকে দূরে রাখো। আমাদের এই মিলনের ফলে যে সন্তান দান করবে, তা হতেও শয়তানকে দূরে রাখো। আমি সেই দোয়া পড়লাম, তাকে পড়তে বললাম। এরপর কিন্তু আমার একটুও লজ্জা লাগছিল না, বরং এটা ভেবে ভালো লাগছিল যে আমি আমার সর্বস্ব দিয়ে আজ আমি আমার প্রিয় মানুষটাকে সুখ দিতে পারছি। ওকে দেখে খুব আনন্দ হচ্ছিল। আমার পাগলটা আমার সারা শরীরে চুমু দিতে লাগলো। ভালো লাগার শিহরণে আমি কাঁপছিলাম। আমি আর সহ্য করতে না পেরে বলে উঠলাম, আনন্দ এবং চ্যালেঞ্জ উভয়ের মাধ্যমে একে অপরকে সমর্থন করা স্বামী এবং স্ত্রীর মধ্যে থাকা বন্ধনকে আরো শক্তিশালী করে তোলে, তা এখন বুঝলাম। শিয়াম কি বুঝলো জানি না। ওদিকে ও আমাকে পাগল করে দিচ্ছে, আর এদিকে ওর আমার অসাধারণ এক অনুভূতি। মনের অজান্তেই বিভিন্ন রকম সুখের মোহমে পড়ে গেলাম। কোনো মুমিন পুরুষ যেন কোনো মুমিন স্ত্রীকে তাচ্ছিল্য ও অবজ্ঞা না করে। তার আচার আচরণের কোনো একটি অপছন্দনীয় হলেও অন্যটি সন্তোষজনক হতে পারে। আমাকে জিজ্ঞেস করলে আমি প্রস্তুত আছি কিনা। রুমি, হ্যাঁ বলো। ঠিক আছে তো তুমি? পৃথিবীর সেরা এবং সবচেয়ে সুন্দর জিনিসগুলি দেখা বা স্পর্শ করা যায় না, সেগুলি হৃদয় দিয়ে অনুভব করতে হবে। তেমনি স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা সবসময় বলে প্রকাশ করতে হয় না, অনুভব করে নিতে হয়। তাই আজ সেটাই হয়েছে। হ্যাঁ, এখন ঠিক আছি।
শিয়াম চোখের কোণের পানিটা মুছে দিয়ে একটা চুমু দিল আমার কপালে। আমি শক্ত করে জড়িয়ে ধরলাম আমার পাগলটাকে। অসাধারণ অনুভূতি কাজ করছিল আমার মধ্যে। আপনারা কি জানেন, প্রতিটা স্ত্রী গ্লাসের যে স্থানে ঠোঁট রেখে পানি পান করে, সেই স্থানে ঠোঁট রেখে পানি পান করা সুন্নাত। রাসূল শাহ যখন মৃত্যুশয্যায়, তখন রাসূল শাহ আয়েশা রায়ের কোলে শুয়েছিলেন এবং রাসূল শাহ বারবার মেসওয়াকের দিকে তাকাচ্ছিলেন। কিন্তু রাসূল শাহ এতটাই অসুস্থ ছিলেন যে মেসওয়াক চিবোতে পারবেন না। তাই আয়েশারা মেসওয়াক চিবিয়ে দেন এবং রাসূল শাহ ওই মেসওয়াক দিয়ে মেসওয়াক করেন। হাদিসে এভাবে লালা একত্রিত হওয়ার কথা উল্লেখ রয়েছে। প্রতিটি স্টেপে যেন নতুন নতুন ভাবে সুখ খুঁজে পাচ্ছিলাম। কেমন লাগছে সোনা বাবু আমার? ভালো। শুধু ভালো? এত ভালো যে বলে পৌঁছাতে পারবো না। কি দেব? বোঝো না? তোমাকে বুঝিয়ে বলবো নাকি লুচ্ছা ছেলে? আচ্ছা, তবে আমাকে ভালোবাসা দিয়ে ভাসিয়ে দাও। আর স্বামী স্ত্রী পরস্পরের লজ্জাস্থানে চুমু দেওয়ার মাঝে এসব শিষ্টাচারের প্রতি লক্ষ্য রাখা অসম্ভব। তাছাড়া জবান যা দ্বারা আল্লাহ জিকির করা হয়, তা দ্বারা লজ্জাস্থানে চুমু ইত্যাদি দেওয়া কোনোভাবেই সঙ্গত মনে হয় না। এটা পশুদের স্বভাবও বটে। তাই একজন মুসলমানের উচিত সর্বাবস্থায় এ থেকে বিরত থাকা। তবে কেউ যদি অত্যাধিক উত্তেজনার কারণে এ কাজ করে ফেলে এবং লজ্জাস্থানে নাপাকি না থাকে, তাহলে নাজায়েজ কিংবা হারাম বলা যাবে না। ওহ, তাও চান, শোক দিয়ে পেরে ফেলো আমাকে। নাও দিচ্ছি। তোমাকে ভালোবাসে এত শান্তি পাচ্ছি। আরো আগে তোমাকে বিয়ে করা উচিত ছিল। এতদিনের সুখ থেকে নিজেকে বঞ্চিত করেছি। ইসলামের সহবাসের সময় স্বামী স্ত্রী একে অপরকে আদর করার কথা বলা হয়েছে। হাদিসে এই আদর সোহাগের ব্যাপারে উৎসাহিত করা হয়েছে। শারীরিক মিলনকে মধুর করতে যত উপায় আছে, যে কোনো ভাবে তা করা যাবে। স্বামী চুম্বন, আলিঙ্গন, মর্দন ইত্যাদির মাধ্যমে স্ত্রীকে আদর করবে, তেমনি স্ত্রীও স্বামীকে আদর সোহাগ করবে। এক্ষেত্রে উভয়ের রেসপন্স বা সাড়া দেওয়া খুবই জরুরি। একে অপরকে মিলনের জন্য আগ্রহী করে তুলবে। দাম্পত্য জীবনে রোমান্টিক রিলেশন থাকা খুবই প্রয়োজন। এতে করে সম্পর্ক গভীর হয়। অন্যথায় শয়তান খারাপ পথে নিয়ে যায়, যে ডিভোর্সের কারণ হতে পারে। আমারও তাই মনে হচ্ছে। কেন যে তোমাকে আরো আগে বিয়ে করলাম না। এইভাবেই চালিয়ে যাও। এইভাবে কিছুক্ষণ করার পর শিয়াম আমাকে দাঁড়াতে বলল। সে আমাকে তার মতো করে আদর করতে লাগলো। এত ভালো লাগছিল যে বলে বোঝাতে পারবো না। আমি ওর পিঠ আর চুল খামছে ধরছিলাম মাঝে মাঝে। শিয়াম আমার কেমন ছিল লাগছে? কেমন লাগছে শোনা? ভালো লাগা শুধু যে কোনো বস্তুর ক্ষেত্রে হয় এমন না। কোনো মুহূর্ত, কোনো মানুষ কিংবা কোনো কাজ করার ক্ষেত্রে আমাদের ভালো লাগার বিষয় থাকে। অনেকের যেমন গান করতে ভালো লাগে, আবার অনেকের ঘুরতে যেতে ভালো লাগে। অনেক কিছুর সাথেই আমাদের ভালো লাগা জড়িত, তাই না জান? জানি না, শরীরের মধ্যে মোচড় দিচ্ছে। কিছুক্ষণের মধ্যে আবার কি জানি হবে। ইস, এই যে হয়ে যাবে সোনা, দিয়ে দেবো আর একটু। কেমন? আর পাচ্ছি না সোনা বাবু। এরপর শিয়াম আমাকে ছেড়ে দিল। দুজনের বাড়ি একাকার হয়ে গেল। এর মধ্যে শিয়াম আমার বুকের উপর শুয়ে পড়ল। আমি বুকটা উঁচু করে ধরে ওর ঠোঁটে একটা চুমু দিয়ে বললাম, আমি ভালোবাসি সোনা পাখি। বিয়ে মানেই আপনাদের মধ্যে তৈরি হয়েছে নতুন একটি সম্পর্ক। আর তাই সবকিছুর ঊর্ধ্বে স্বামী স্ত্রী সম্পর্ককে গুরুত্ব দিন। স্ত্রীকে বাদ দিয়ে বাকিদের সঙ্গে সবসময় পরিকল্পনা করবেন না। মতামত দিন না ইচ্ছে কেউ। কিছুক্ষণ ছড়িয়ে ধরে শুয়ে থাকার পরে দুজনে একসাথে ওয়াশরুমে গেলাম। ফরজ গোসল ওই গোসলকে বলা হয় যা করা অপরিহার্য। বালেক বয়সে নাপাক হলে, অর্থাৎ কারো স্বপ্নদোষ হলে বা স্বামী স্ত্রী মিলনে গোসল ফরজ হয়। আর তা থেকে পবিত্রতা অর্জনের তাগিদ দিয়ে আল্লাহ বলেন, যদি তোমরা নাপাক হয়ে থাকো তবে গোসল করো। অনেকেই ফরজ গোসলের সঠিক নিয়ম জানেন না, আবার সংকোচে কাউকে জিজ্ঞেসও করতে পারেন না। ফরজ গোসলের সঠিক নিয়ম না জানার কারণে অসংখ্য মুসলিমের নানা আমল কবুল হয় না, অথচ নামাজের জন্য পবিত্রতা অর্জন করা ফরজ। আল্লাহ বলেন, হে ইমানদারগণ, নামাজের ধারে কাছে যেও না যখন তোমরা নেশা অবস্থায় মাতাল হয়ে থাকো, যে পর্যন্ত না তোমরা বোঝো কি তোমরা বলছো, অথবা যৌন সম্ভোগ করার পরবর্তী অবস্থায় যতক্ষণ না গোসল করেছো।
নামাজ শুদ্ধ হওয়ার জন্য নামাজের বাইরে যে রুকুনগুলো আছে তন্মধ্যে শরীর পাক, কাপড় পাক ও জায়গা পাক হওয়ার কথাও আছে। হাদিসে আছে যে অপবিত্র শরীরে কাপড়ে ও বিছানাপত্রে নামাজ হয় না। দুজনে গোসল করলাম, সাথে অনেক দুষ্টুমি। এরপর রুমে এসে রুমে রাখা ফল থেকে হালকা কিছু ফল খেলাম দুজনে। ও আমাকে খাইয়ে দিল আর আমি ওকে খাওয়ালাম। ওকে জিজ্ঞাসা করলাম আমি কি সাহেব ওই সেবা যত্ন কেমন লাগলো। সে আবার হাসতে হাসতে বলল, ভালোবাসি তোমাকে, অনেক অনেক ভালোবাসি। তবুও তোমাকে ভালোবাসি মুহূর্তের মধ্যে ফিরে এসে বুঝেছি অকুলে জেগে রয় ঘড়ির সময়ে আর মহাকালে যেখানে রাখি হৃদয়। আমি আর কিছু না বলে ওকে জড়িয়ে ধরলাম। ও ওই অবস্থায় আমাকে বুকে নিয়ে শুয়ে পড়লো। পরম ভালোবাসায় মিশে গেলাম ওর দেহ মনের সাথে। আপনারাও সেই মনের সাথে থাকতে চাইলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর সম্পূর্ণ গল্প শোনার জন্য ধন্যবাদ সবাইকে। আনুষা কাপড়ের ব্যাগটা হাতে নিয়ে দরজার সামনে দাঁড়িয়ে আবারও বলল, আমি কিন্তু সত্যি সত্যিই চলে যাচ্ছি, আর ফিরবো না কখনো। আমি পেপারটা মুখের সামনে ধরে রেখে বললাম, গেলে একবারে যাওয়াই ভালো, বারবার ঝামেলা করার কি দরকার। কি আমি ঝামেলা করি? ঝামেলা তো তুমি করো। তোমার মতো দায়িত্ব জ্ঞানহীন মানুষকে বিয়ে করে জীবনটা শেষ করে দিলাম। আর থাকছি না এখানে। আচ্ছা যাবে তো চলে যাও, এখনো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে তোর সরি মানে কথা বলার কি দরকার? হ্যাঁ, যদি তর্ক করছে বলি তবে আরো আধা ঘন্টা ছাড়বে আমাকে, তাই আর বললাম না। ওই তুমি কি বললে? সরি বলবে? আর লজ্জা করে না তোমার এতবার ভুল করতে আর সরি বলতে? আমার লজ্জা শরম একটু কমই, আর সেটা তো তুমি জানোই। কেন লজ্জা কম থাকবে তোমার? তুমি একটা পুরুষ মানুষ না? পার্সোনালিটি বলতে কিছু নেই কেন তোমার? লজ্জা তো নারীর ভূষণ, ওরা পুরুষদের একটু কমই থাকে। কম কি বলছো? ওটা তো তোমার একেবারেই নেই। এবার আমি আর কিছু বললাম না, কেবল চুপ করে রইলাম। পেপারটা এখনো মুখের উপরে ধরা আছে, ওর দিকে তাকাচ্ছি না। আমি তাকালে আরো জোরালো ভাবে ঝগড়া করবে। আসলে মেয়েটা আমাকে খুব ভালোবাসে। 6 বছর প্রেম করে বিয়ে করেছি আমরা। ও অনেক বড় লোক বাপের মেয়ে। ওর বন্ধুদের সব বড় বড় ঘরে বিয়ে হয়েছে। ওর পরিবার বারবার না করা সত্ত্বেও আমাকে বিয়ে করেছে। 5 বছর হয় বিয়ে করেছি আমরা। আমি ওকে তেমন কিছু দিতে পারিনি, আর ও কিছু চাইও না আমার থেকে, শুধু ভালোবাসা ছাড়া। কিন্তু এই ভালোবাসাটাতে ঘাটতি পড়লে যত সমস্যা। তখন ও বউ থেকে কাঁচা ধানি লঙ্কা হয়ে যায়, ব্যাগপত্র গুছিয়ে চলে যাওয়ার হুমকি দেয়। যদিও আমি জানি যে ও কখনো আমাকে ছেড়ে যাবে না, কারণ ও আমাকে ছাড়া থাকতে পারবে না, সেটা আমি খুব ভালো করেই জানি। আর ওর রাগটা কমে গেলে পরে গভীর রাতে যখন ঘুমিয়ে থাকে তখন আমার পা ধরে এত কান্নাকাটি করে যে আমার ঘুমটাই ভেঙে যায়। কিন্তু আজকে আমি নিজে অনেক ভয় পাচ্ছি, কারণ গতকাল আমাদের ম্যারেজ ডে ছিল, অ্যানিভার্সারি। কিন্তু আমি অফিসের কাজের জন্য বাসায় আসতে পারিনি রাতে। ও আমার জন্য কেক নিয়ে বসে থাকতে থাকতে ঘুমিয়ে পড়েছিল, তাই আজ একটু বেশি রেগে আছে। মনে মনে ভাবছি যদি সত্যি সত্যি চলে যায় তাহলে তো আমি শেষ, আমি একদিনও চলতে পারবো না ওকে ছাড়া। মনে মনে আইডিয়া করে রেখেছি যদি সত্যি সত্যি গেটের বাইরে চলে যায় তবে কোলে করে নিয়ে আসবো। কিন্তু তার আগে ওর ভাবটা দেখি, আগ বাড়িয়ে কিছু বলতে গেলে তো হেরেই যাবো। আনুষা এখনো ব্যাগ হাতে দরজার সামনে দাঁড়িয়ে আমার দিকে বড় বড় চোখ করে তাকিয়ে আছে। আমি একটা ইনোসেন্ট ভাব নিয়ে সামনে থেকে প্রতিটা সরিয়ে ওকে আবারও জিজ্ঞেস করলাম, কি ব্যাপার, যাওনি এখনো? আমি কি তোমার পকেট থেকে টাকা চুরি করি যে টাকা থাকবে আমার কাছে? ভাড়া না দিলে যাবো কিভাবে? এবার আর হাসি রাখতে পারলাম না, শব্দ করে হেসে দিলাম। আর সাথে সাথে ও সিসকামের মেয়েদের মতো কাঁদতে লাগলো। আমি তখন উঠে গিয়ে ওর চোখ দুটো মুছে দিতে দিতে একটু ভঙ্গিমা করে বললাম, থাক শোনা, তাহলে আর যেতে হবে না। ও কিছু না বলে কেবল আমার কাঁধে মাথা রাখলো। আমিও ভীষণ ভালোবাসি আমার লক্ষ্মীটাকে। কালকে আমার রাগী বউ আর রাগী গার্লফ্রেন্ড আছে যে কিনা রাগ করলে আপনিও ইচ্ছে করে মজা করে রাগ বাড়িয়ে দেন, আর ও কাঁধে আপনিও কেঁদে দেন। হ্যাঁ, আমার কিন্তু আমার মিষ্টিটা পালিয়ে আছে। সব মানুষের মধ্যে একটা খোকা থাকে যে মনের কবিত্ব, মনের কল্পনা, মনের সৃষ্টি ছাড়া অবাস্তবতা, মনের পাগলামিকে লইয়া সময়ে অসময়ে এমনি ভাবে খেলা করিতে ভালোবাসে। আর সেটাই হলে তুমি আমায়। মন যখন ঘুরে বেড়ায় কান আর চোখ তখন অকেজো হয়ে দাঁড়ায়। তোমার আমার ভালোবাসা সেই রকম একটা সুন্দর মন অন্ধকারে আলোর মতো, যার মাধ্যমে কলুষতার মাঝেও নিজের অস্তিত্বকে মর্যাদা সম্পন্ন রাখা যায়। পৃথিবীতে অনেক কিছু নিয়ন্ত্রণ করা যায়, কিন্তু মনকে নিয়ন্ত্রণ করা যায় না। আর মনকে যদি নিয়ন্ত্রণ করা যেত তাহলে দুঃখ কি জিনিস তা মানুষ কখনোই বুঝতে পারতো না। আর সেই মনকে সুখের করতে আপনি সুখে ভালোবাসার গল্প পড়েন, শখে।
পাশে থাকো নিয়মিত, যা আপনাকে ভালো কিছু দেবে এবং শেখাবে।